আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতেছেন একটা প্রবলেম দেওয়া আছে। আম, এই প্রবলেমটা আমাকে ইনফারেন্স বাই এনুমেরেশন এই টপিক দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কিছু বেসিক কথাবার্তা জেনে নিই প্রবাবিলিটি সম্পর্কে। দেখেন এখানে একটা আমার টার্ম আছে। দেখেন এখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে। পি অফ এ বি হচ্ছে পি অফ এ বি ডিভাইডেড বাই হচ্ছে পি অফ বি, ঠিক আছে? তাহলে আমার এই সব এর প্রবাবিলিটি বের করতে হবে আমার বি এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এদিকে আমরা যদি এই ম্যাথটাতে আসি, তাহলে এখানে বের করতে হচ্ছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইকুয়াল টু এস, মানে আমার ওয়েদার থাকবে সানি, আর আমার টার্ম থাকবে মানে কন্ডিশনটা থাকবে কি কোল্ড। টি ইকুয়াল হচ্ছে কি সি কোল্ড, ঠিক আছে? তাহলে আমার আমার এস থাকবে হচ্ছে ওয়েদার থাকবে হচ্ছে আমার সানি। তাহলে সানির সাথে কোন পার্টগুলো আমার কি কোল্ড হয় এগুলো আমরা ম্যাচ করি। তাহলে এখানে সান, এখানে কোল্ড, তারপরে আর আছে আর নাই। তাহলে আমরা পি অফ এ বি নিব, মানে সান আর কোল্ডের যে পেয়ার গুলো থাকবে ওগুলো আমরা নিব। তাহলে এখানে যেহেতু একটাই পেয়ার, তাহলে আমরা ওইটা নিয়ে কোথায় বসাবো? উপরে বসাবো, ঠিক আছে? এরপর আমাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? পি 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 অফ টার্ম ইকুয়াল টু মানে কি কোল্ড, ঠিক আছে? তাহলে এখানে কোল্ড কোনটা কোনটা আছে দেখেন, টার্মের মধ্যে বা কন্ডিশনের মধ্যে কোনটা কোনটা কোল্ড আছে। টি টি বরাবর আমার টি কলামে কোনটা কোনটা কোল্ড আছে। তাহলে এইটা কোল্ড আর এইটা কোল্ড, তাহলে এই দুইটা মানের কি করতে হবে? যোগফল আমাকে এই নিচে বসাইতে হবে। তাহলে আমরা পি অফ এ বি এর মান পেয়ে যাবো, অথবা পি অফ টি ইকুয়াল টু সান আর ডাব্লিউ ইকুয়াল টু সান অ্যান্ড টি ইকুয়াল টু কোল্ড, এই ভ্যালুটার কি আমরা মানটা বের করতে পারবো, যেটার মান হচ্ছে আমার কি 0.4। তো এভাবে ইজিলি করে ফেলা যায় কন্ডিশনাল প্রবাবিলিটিস এর ম্যাথগুলা। তো আমরা যদি একটু নিচে আসি, এরপরে আরেকটা হচ্ছে আমার কি নর্মালাইজ করা। আমরা একটা টেবলকে কিভাবে নর্মালাইজ করতে পারি, যেমন এটাকে আমরা কিভাবে এই টেবলে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে নর্মালাইজ কিভাবে করব? তাহলে এখানে দেখেন আমাদের সানের আমার প্রবাবিলিটি হচ্ছে 0.2 আর রেইনের প্রবাবিলিটি হচ্ছে 0.3। তাহলে আমরা এটা এই পাশে কিভাবে নিয়ে যাব? তা এটা খুব ইজিলি করা যায়। সানকে আমরা কি করব, এই যে 0.2 আছে সানের প্রবাবিলিটি, এটাকে কি করব? টোটাল প্রবাবিলিটি দিয়ে ভাগ করবো। টোটাল প্রবাবিলিটি কত? 0.2 প্লাস হচ্ছে 0.3। তাহলে আমরা কত পাবো? 0.2 ডিভাইড বাই 0.5, তাহলে এটা করলে আমরা পাবো 0.4। ঠিক সিমিলারলি রেনের জন্য আমরা নর্মালাইজ করার ক্ষেত্রে 0.3 কে কি করব? টোটাল প্রবাবিলিটি দিয়ে ভাগ করে দিব, মানে এই টেবলের টোটাল প্রবাবিলিটি দিয়ে। টোটাল প্রবাবিলিটি কত? 0.2 প্লাস 0.3, 0.5। তাহলে 0.3 কে 0.5 দিয়ে ভাগ করলে পাবো 0.6। তাহলে দুইটা জিনিস শিখলাম, আমরা নর্মালাইজ কিভাবে করতে হয় আর কন্ডিশনাল প্রবাবিলিটিতে কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। দেখেন এই পাশে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এগুলো চাইলে আপনারা করতে পারেন নিজেরা নিজেরা। এরপর ডিরেক্ট আমরা ম্যাথে চলে আসি। তাহলে এটা আমাদের সলভ করতে হবে যেটা আমার প্রিভিয়াস আসছে, ঠিক আছে? তাহলে আমাকে কি বলছে? পি অফ ডাব্লিউ বের করতে, প্রবাবিলিটি অফ ডাব্লিউ বের করতে। তখন ডাব্লিউ এর মধ্যে আমার কয়টা টার্ম আছে দেখি। আমার সান একটা টার্ম, সান, সান আর সান, মানে সান আছে আর রেইন আছে, তাহলে দুইটা টার্ম আছে। তাহলে দুইটা টার্মের জন্য আমরা প্রবাবিলিটি বের করবো, ঠিক আছে? পি অফ ডাব্লিউ। তাহলে প্রথমে আমরা বের করবো সানের জন্য, ঠিক আছে? তাহলে সানের প্রবাবিলিটি এই টেবলের মধ্যে দেখবো কোনখানে কোনখানে আছে। তাহলে এখানে একটা আছে, এদিকে একটা আছে, এই পাশে একটা,
এই পাশে একটা, তাহলে চারটা আছে। তাহলে এই চারোটাকে আমরা কি করবো, সাম আপ করে ফেলবো, মানে যোগ করে ফেলবো। তাহলে আমরা যদি সলভের দিকে যাই, হ্যাঁ তাহলে আসি আমরা। আমরা যদি সারেরটা বের করি, তাহলে কি হবে, 0.3 যোগ 0.10, 0.10, 0.15, ঠিক আছে, যেটা আমার টোটাল প্রবাবিলিটি আসতেছে 0.65। এটাকে ভাগ করার দরকার নাই, কারণ আমরা কারো সাপেক্ষে সানের প্রবাবিলিটিটা বের করতেছি না, তাহলে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে দেখেন সান বরাবর কে গেছিল, সান বরাবর প্রবাবিলিটি 0.3, 0.1, 0.1 অ্যান্ড 0.15। ঠিক আছে, তাহলে এই সবগুলা যোগ করলে আমরা পাচ্ছি কত, 0.65। এরপরে ডাব্লিউ অফ রেইনেরটা বের করব। তাহলে রেইনে কে কে আছে দেখি। তাহলে রেইনের প্রবাবিলিটি এখানে হচ্ছে 0.5, এখানে হচ্ছে 0.5, এখানে 0.5, আর এখানে হচ্ছে 0.2। তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাবো 0.35। তাহলে আমরা রেনের প্রবাবিলিটিটাও বের করে ফেলছি। তারপর টেবলটা আমরা এঁকে ফেলবো খুব ইজিলি। তাহলে এখানে ডাব্লিউ নিব, আর তাদের প্রবাবিলিটি গুলো নিব। তাহলে ডাব্লিউ এর আমার দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে সান আর একটা হচ্ছে রেইন। তাদের কোরিসপন্ডিং আমরা কি প্রবাবিলিটি গুলো লিখে ফেললাম। তাহলে আমার পি অফ ডাব্লিউ এর মানটা বের করা শেষ। তাহলে এটা খুব ইজিলি করে ফেলা যায়, যেহেতু এটা কোনো ডিপেন্ডেন্সি নাই, তাহলে আমাকে এগুলাকে কোনো কিছু দিয়ে ভাগ করা লাগতেছে না, অ্যাজ ইট ইজ জাস্ট ভ্যালুগুলো যোগ করে বের করে ফেলতে পারতেছি। এরপর 2 নাম্বার কোয়েশ্চেন আমাদের বলছে পি অফ ডাব্লিউ, আর আমার কন্ডিশন দেওয়া আছে উইন্টার। তাহলে এস ইকুয়াল টু উইন্টার দেওয়া আছে, এস, এস কলাম বরাবর দেখেন এখানে উইন্টার কোনগুলো আছে, এই যে এই পার্টগুলা। ঠিক আছে, আমার এস বরাবর কোন পার্টগুলো, উইন্টার পার্টগুলো ফার্স্ট আপনার ডিটেক্ট করে ফেলবেন। ঠিক আছে, আর ওয়েদার আমার যে কোনো কিছু হইতে পারে, সানি হইতে পারে বা রেনি হইতে পারে। তো আমাকে পি অফ ডাব্লিউ উইন্টারের সাপেক্ষে আমার কি পি অফ ডাব্লিউটা বের করতে হবে। তাহলে আমরা দেখি আমার ডাব্লিউ তে কয়টা টার্ম আছে, দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সান আর একটা হচ্ছে রেইন। ঠিক আছে, তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা করে বের করব। প্রথমে সানের জন্য বের করব, যখন আমার ওয়েদার সানি হবে তখন উইন্টারের সাপেক্ষে আমার প্রবাবিলিটিটা কত। তাহলে এখানে দেখেন এই এই মানটা বের করার জন্য আমরা দেখেন এই দুইটা রো সিলেক্ট করতে হবে। প্রথম হচ্ছে এই রোটা, যেখানে আমার কি কন্ডিশন সান এবং কি উইন্টার স্যাটিসফাই করতেছে। এরপর আমার এই রোটা, এই কলাম, এই রোটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে যেখানে আমরা দেখতেছি সান আর উইন্টার, তাহলে আমাকে আমার ক্লুটা লিখলাম এই পাশে এখানে। তাহলে আমার প্রবাবিলিটি ডাব্লিউ ইকুয়াল টু সান আর এস ইকুয়াল টু উইন্টার দেওয়া আছে। তাহলে আমরা সানের প্রবাবিলিটি গুলোকে উপরে লিখবো এবং ভাগ দিব হচ্ছে উইন্টারের প্রবাবিলিটি দিয়ে। ঠিক আছে, তাহলে সানের প্রবাবিলিটি কোনটা কোনটা, সানের প্রবাবিলিটি হচ্ছে 0.10 আর 0.15। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 0.35 পাবো এখানে উপরে। ঠিক আছে, আর নিচে ডিভাইডেড বাই হবে প্রবাবিলিটি অফ উইন্টার। তাহলে উইন্টারের প্রবাবিলিটি কয়টা আছে দেখেন, উইন্টারের প্রবাবিলিটি আছে এই চারোটা। ঠিক আছে, তাহলে উইন্টারের প্রবাবিলিটি এই পুরা যদি কলামে হিসাব করি, তাহলে এই চারটা উইন্টারের প্রবাবিলিটি আছে, তাহলে চারোটা যোগ করতে হবে, 0.10, 0.5, 0.15, 0.25। তাহলে সবগুলো আমার যোগ করলে হচ্ছে, এইদিকে যোগ করলে 0.2 আর 0.1 যোগ করলে হচ্ছে 0.3, এরপরে 0.5, 0.35, তাহলে 0.50, 0.50কে যদি 0.25 দিয়ে ভাগ দেন তাহলে 0.5 পাবেন। এরপরে আমরা কি বের করবো, ডাব্লিউ ইকুয়াল টু রেনের জন্য বের করবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রেনের জন্য যদি বের করি আমরা, সেই ক্ষেত্রে দেখবো এই যে আমার এই কলাম দুইটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে এই পাশে রেইন, এখানে রেইন হচ্ছে, আর এখানে রেইন। তাহলে আমরা যদি রেইনের প্রবাবিলিটি বের করি, তাহলে এই দুইটা আমার পোর্শন সিলেক্ট করতে হবে। তাহলে রেইন কত আছে এখানে 0.05 আর এখানে 0.20। তাহলে আমরা ক্লুটা লিখলাম, উপরে লিখে দিলাম ডাব্লিউ ইকুয়াল টু রেইন উইন্টারের সাপেক্ষে। তাহলে 0.5 আর 0.25 যোগ করবো, আর নিচে হচ্ছে উইন্টারের যতগুলো প্রবাবিলিটি আছে সবগুলো দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আমরা দেখতেছি উইন্টারের প্রবাবিলিটি কয়টা, চারটা আছে। তাহলে এই চারটা দিয়ে আমার দুইটা রেনের প্রবাবিলিটিকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা 0.5 পাবো। তাহলে আমাদের ম্যাথটা সলভ করা শেষ। এরপরে চাইলে টেবিলে রিপ্রেজেন্ট করতে পারি আমরা।
এটা হচ্ছে আমার যে ভ্যালুগুলো বাইরে এসে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এস আর আর, মানে সান আর রেইনের সাপেক্ষে আমার প্রবাবিলিটি কত হবে? 0.5 আর 0.15। তাহলে এটা হচ্ছে নর্মালাইজ টেবলটা। তাহলে আমরা উইদাউট নর্মালাইজ টেবল যদি বের করতে চাই, তাহলে ভাগ করার আগে যে ভ্যালুগুলো থাকবে ওইটাই হচ্ছে উইদাউট নর্মালাইজ, মানে উপরের ভ্যালুগুলা। দেখেন 0.10 আর 0.15 যোগ করলে 0.25 পাবেন, আর রেইনে 0.05 আর 0.20 যোগ করলে 0.25 পাবেন উইথাউট নর্মালাইজ টেবলটা। তাহলে এটা না বের করলেও চলে, এটা বের করে দেখাইলে হবে। এটা তো আপনার এখান থেকে বুঝতেছেনই কিভাবে বের করতে হবে। এরপর হচ্ছে আমার 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটাতে বলছে প্রবাবিলিটি অফ ডাব্লিউ, আর আর আমার এস থাকবে হচ্ছে উইন্টার, আর টি থাকবে হচ্ছে হট। ঠিক আছে, তাহলে আমরা কলামগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে কলাম কোনটা? তাহলে হটও হবে, আমার উইন্টারও হবে। তাহলে হচ্ছে আমরা এই একটা কলাম পাইলাম। ঠিক আছে, তারপরে হবে আবার কি, হট অ্যান্ড উইন্টার, সরি, হ্যাঁ এটা, আর হট অ্যান্ড উইন্টার এইটা। ঠিক আছে, এই দুইটা কলাম আমরা কি, এই দুইটা কলাম থেকে আমার প্রবাবিলিটিটা বের করতে হবে। তাহলে আমার দেখেন ডাব্লিউর কয়টা মানের উপর ডিপেন্ডেন্ট? দুইটা মানে। ডাব্লিউ সানিও হইতে পারে, রেইনিও হইতে পারে, তাহলে দুইবার আমরা বের করে নিব এটা। তাহলে প্রথমে সানের জন্য যদি বের করি, তাহলে কলাম জাস্ট একটাই, এদিকে দেখতেছেন, সানের জন্য কলাম একটা। ঠিক আছে, তাহলে আমরা পি অফ ডাব্লিউ কে, পি অফ সানকে ভাগ দিব পি অফ উইন্টার অ্যান্ড হট দিয়ে। তাহলে সেটা আমরা যদি ক্লুটা লিখি এখানে, যখন পি অফ সান, তাহলে সানের ভ্যালু জাস্ট একটাই, 0.10। আর উইন্টার আর হটের যদি আমরা দেখি, তাহলে কয়টা মান পাচ্ছি এখানে, স্যাটিসফাই করতেছে টেবল থেকে। তাহলে আমরা ভাগ দিব হচ্ছে হট এন্ড উইন্টার দিয়ে। তাহলে এই কলাম, এই তিনটা কলামের মধ্যে দেখেন হট এন্ড উইন্টার, এই দুইটা পার্ট, এই দুইটা রোকে আমরা নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 0.10 অ্যান্ড 0.5। ঠিক আছে, তাহলে এই দুইটা মান দিয়ে আমরা 0.1কে ভাগ দিব, তাহলে তখন আমরা পাবো 0.67। দেন আবার আমার যদি ওয়েদার, তো আবার রেইনি হইতে পারে, তাহলে রেইনির সাপেক্ষে উইন্টার আর হটের সাপেক্ষে আমার রেইনির ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে দেখেন আমাদের রেইনি কয়টা আছে, উইন্টার আর হট স্যাটিসফাই করতেছে, এই সাপেক্ষে রেইনি কোনটা আছে, জাস্ট এইটা। তাহলে 0.5কে আমার কি দিয়ে ভাগ দিতে হবে? উইন্টার অ্যান্ড হট এর যে আমার কি প্রবাবিলিটি গুলো আছে ওইটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0.5কে 0.15 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই দুইটার যোগফল কত? 0.15। সো আমরা এটা ক্যালকুলেট করলে পাচ্ছি 0.1 / 0.1 প্লাস 0.05, তো আমরা টোটাল পাচ্ছি 0.33। তাহলে এটা হচ্ছে তার নর্মালাইজ টেবলটা। ঠিক আছে।